ভাগবত সেবায় অনুভব সাক্ষাৎ অনুভব লাভ করে এবং শাস্ত্রের সিদ্ধান্তে সুনিপুণ যারা হন তারা হলে উত্তম ভক্ত। মধ্যম ভক্ত হলো আর বলছেন এখানেই রাখবো আমরা বলছেন যে বলছিলাম হ্যাঁ উত্তম ভক্ত। আর মধ্যম ভক্ত বলছেন যারা অনুভব সিদ্ধান্তে সুনিপুণ হয়। সিদ্ধান্ত হয়তো শাস্ত্র কথা অত জানেন না, কিন্তু ভাগবতী সেবা করে অনুভব করেছে, তাদের বলা হয় মধ্যম। আর যারা কনিষ্ঠ ভক্ত কারা বলছেন যার অনুভবও নাই, শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ হয়, দীক্ষা গ্রহণ করেছেন, ভগবানের সেবা পূজা করছেন। তাই মহাজনগণ বলছেন কনিষ্ঠ হইতে উত্তম হওয়া যায়। কিভাবে হওয়া যায়? সাধু সঙ্গ, শাস্ত্র আস্বাদন, ভাগবত সঙ্গ, সাধু সেবা, এগুলো করতে করতে কনিষ্ঠ থেকে আস্তে আস্তে উত্তম হয়। আর একদিন উত্তম হতে পারলেই গৌরহরির কৃপা অবশ্যই পাওয়া যায়। কারণ যিনি অনুভব করছেন তার কি আর কৃপার কোনো বাকি আছে? যিনি শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ তার কি আর কিছু বাকি আছে? আর লাস্ট আরেকটা কথা বলছেন যে কবিরাজ গোস্বামী উনি বলেছেন যে সিদ্ধান্ত বলিয়া না করিহ অলাস, সিদ্ধান্ত জানিলে মনে জাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বলে অলস হবে না, যে এটা সিদ্ধান্ত হয়ে গেল জীবের স্বরূপ হয়নি কৃষ্ণের নিত্য দাস, আমরা বুঝে গেলাম কেন দাস হয়, কেন জীবের স্বরূপ কৃষ্ণের দাস হল, মনে প্রশ্ন করতে হবে, তার উত্তর খুঁজতে হবে। কেন গুরুদেবের চরণে তুলসী দেবো, দেবো কি দেবো না? আমার গুরুদেব বলে গেছে বলে কি তাই দেবো না? বিচার করতে হবে, পণ্ডিতজনের কাছে শুনতে হবে, না বুঝতে পারে কেন? পণ্ডিতজন ধরেন গুরুদেব ভুল করেছেন, তিনি অত জ্ঞানী ছিলেন না, গুরুদেবকে জ্ঞানী ছিলেন না বলা যায় না, তবুও সবাই তো আর জ্ঞানী হন না, অনেকে ভাবের ভক্ত হন, অনেকে জ্ঞানের ভক্ত হন না, বলা যায় না, তবুও যেটা সিদ্ধান্ত, যেটা সঠিক সেভাবে পালন করা কর্তব্য। শাস্ত্র যুক্তি এবং তার সাথে সাধু শাস্ত্র গুরু, এই তিনটেকে মিলিয়ে মিশিয়ে একসাথে করতে হবে না? শাস্ত্রের সাথে সাধু গুরুর কথায় মিল নাই, ঠিক মিল হচ্ছে না, তখন কি গুরুর কথা মানা যাবে? বলছেন সেই গুরুর কথা তুমি মেনো না, যার শাস্ত্রের সাথে হ্যাঁ সব কথা, কিন্তু যে কথাটা ভুল বলছে সেই কথাটা কমসে কম মেনো না, আরগুলো মানো। কারণ শাস্ত্র এমন জিনিস, শাস্ত্র ছাড়া চললে বলছেন যে আমরা কাকে অনুসরণ করব? ইস্কনের প্রভুপাদ আচার্যকে বলছেন শাস্ত্রাস ইজ দ্যাট, শাস্ত্রে যা লেখা আছে তাই অনুসরণ। কে বলেছে কি ওসব জানতে হবে, শাস্ত্রে যেটুকানি বলা আছে সেটুকানি মানো, সেটুকানিকে করো, কারণ শাস্ত্রেই সঠিক আছে। মানুষের একজনের কানে যদি আপনি সূঁচ বলতে দেন, এটা একটা খেলাটার নাম বলে যাচ্ছে, এখানে আমি সূঁচ বলতে বলবো, সবার কানে 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 বলতে হবে, এখান থেকে ঘুরে আসলে ওই সূঁচটা ছুঁচো, ঠিক আছে? ওই রকম অনেক মহাজনগণ ভজন সাধনা করেছেন, যেমন গীতা ভগবান সাক্ষাৎ বলেছিলেন কত কোটি বছর আগে সূর্যদেবকে, সেটা আবার লুপ্ত হয়ে গেল, আবার অর্জুনকে বলেছেন, পরিবর্তন হচ্ছে কিনা? হচ্ছে, ওই রকম পরিবর্তন হবে। তাই শাস্ত্রের ওটা পরিবর্তন হয়, কারণ ধরেন কোনো শ্লোক সামান্য ভুল আছে, পণ্ডিতজন কী করেন ওই শ্লোককে ঠিক করে দেন। যেমন অনেকে আমাদের বলেন যে বৃন্দায় তুলসী দিব্যই প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি বলদেবী সত্যর্থে নন, কোনো শাস্ত্রে পাবেন না কৃষ্ণ ভক্তি, সব জায়গায় লেখা বিষ্ণু ভক্তি, সব জায়গায় পাবেন কি বিষ্ণু ভক্তি। গ্রন্থ আদিতে পড়ে দেখবেন কোথায় আছে কৃষ্ণ ভক্তি, কিন্তু আমরা কি বলি বিষ্ণু, ওই বিষ্ণু ভক্তি যায় আমরা বলি কৃষ্ণ। কেন? এটাই সিদ্ধান্ত করেই করতে হবে, সিদ্ধান্ত বলে চলে গেছে, কেন হলো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এখানে আমরা
পরের দিনে যদি একটুখানি হয় হবে, ঠিক আছে? নমামিশ্বর শ্রদ্ধা করি ভাগবত কথা সেই শুনে যেই জন অন্তিমে লবে সেই গোবিন্দ চরণ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুরাতাং নিত্যং গীয়তং গীয়তং মুদা চিন্ততাং চত্তপুণ্য শ্রী চৈতন্য চরিতামৃতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আছে কত পাতা? 36 সবাই হাত জোড় করুন। দামোদর অষ্টক সত্যব্রত মুনি বিরচিত। বলছেন সবাই হাত জোড় করুন। কই হাত জোড় করছেন? কই হাত জোড় করে বলুন, নমামি ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দকায় কর্মেতে কুণ্ডল করে ঝলমান গোকুলেতে শোভা পায় যশোদা ভয়েতে দুঃখল হতে নামিয়া দৌড়াই যায় অতি বেগ ভরে গোপী জানে ধরে ভক্তি ডোরে বান্ধে মায় প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বইছে ধারা থাকিয়া মুছিতেছে ননিতোরা মায়ের তরাসে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে রেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত সে প্রকার লীলায় আপনারই মন হরে কাঁদিয়ে ডুবায় আনন্দেরই সরোবরে তার তত্ত্ব জানে যেই সব জানে তাদিকে প্রকাশ যিনি আমি ভক্তাজিত তাহাতে প্রেমত কতবার বন্দিপনি বিধুয়ার দেব দিতে সে পারো প্রভু তব ঠাই কিছু নাহি চাই মোক্ষ দিবর এই করুণা জনয় বিরত গোপবল তনয়ে আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্যবরে কাজ নেই কনশনীর সমগ্র কুন্তল রেখেছে এমুক তরি মূল্য শতদলে অলি দলে বসিয়াছে যেন গিরি বিম্বরিন্দিয়া আধার রঙ্গিয়া চম্বে বারে আমার হৃদয়ে আবির্ভূত লক্ষ লাভ যাক ছাড়ে দেব দামোদর অনন্ত ঈশ্বর প্রণমী প্রসিদ্ধ প্রভু বিবিধ দুঃখে দুস্তর সাগর নাহি কবু তাহাতে নিমগ্ন অতি দিন দৃষ্টি বৃষ্টি করি বিষ্ণু হে উদ্ধার অনুগ্রহ করে দেখা দাও হরি বিজন বন্ধনে আছে সে কখনে অন্য মচিবারে নারে তুমি বদ্ধ রয়ে তনয়ে প্রভু মুক্তি করে ভক্তির ভাজন করিলে হে দামোদর আমাদের মতি দাও প্রেম ভক্তি যত্ন নাহিম
কান্তিগুলি কান্তিগুলি ছড়াইয়ে পড়েছে যা পড়েছে যায় হেমতি তোমার হেমতি তোমার বারে 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 বার নমস্কার তবে রহু নমস্কার হে প্রভু তোমার বিশ্বের আধার উদারে নমস্কার তব প্রিয়াধিকার শ্রীমতী রাধিকা আরে নমি বারংবার তোমার লীলা নাই পারাবার হেদে প্রণমি তরে তরে যেমতি তোমারে গোপী সেবা করে সেই সেবা দিয়ে হে মোরে কৃষ্ণ হরে কৃষ্ণ করুণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী ঋষভানু ঋষভানু সুতে দেবিত সুতে দেবিতা প্রণমামি হরি প্রিয়ে। ঠাকুরের বাজার শুরু করো